হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর একটা শুরু করে দিয়েছি মেগা ব্লগ। তো আমাদের সাথে থেকো। তো বন্ধুরা, আজকের যে দিনটা, আজকে হলো সানডে, সবার ছুটি আর সবাই ঘরেই আছে। দিশা রান্না করছে, তোমাদের দেখাবো। আর আমি অ্যাকচুয়ালি সকাল থেকেই এটা নিয়ে ব্যস্ত। এই যে দেখতে পাচ্ছ, এখানে কাপড়গুলো ধুতে দিয়েছি অ্যাকচুয়ালি। কন্ডিশনটাও বেশি ভালো না অ্যাকচুয়ালি, বৃষ্টি আসতে পারে। তো যত আর্লি করা যায় তত তাড়াতাড়ি ভাবছি কাপড়গুলো ধুয়ে ছাদে দিয়ে দেবো। বন্ধুরা, আমি ব্লগটাকেও এডিট করছিলাম, এডিট করে দিয়ে দেবো এখন। আপলোড হচ্ছে ব্লগটা, কালকের যে ব্লগটা বললাম তোমাদের, তো ওটা আপলোড করলে তোমরা দেখে নিতে পারবে। আর এদিকে দিশা রান্না করছে, তোমাদের বলেছিলাম, তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, হ্যালো বন্ধুরা, তো গুড মর্নিং সবাইকে। তো দেখো, আমি এখন রান্না বসে দিয়েছি। মোটামুটি সব রান্না আমার শেষ। সবকালে এই তরকারিটা হলেই হয়ে যাবে। এটা করছি ইলিশ মাছের ঝোল, ঝিঙে দিয়ে আলু দিয়ে। দেখো, এখানে মাছ ভেজে রেখেছি। আর এখানে পাতলা করে ঝোল বানাবো, যা গরম। এই যে এটা কষে নিই ভালো করে সবজিটা, তারপর ঝোল দিয়ে দেবো। আর দেখো, দেখাই তোমাদের আমি এখানে কী কী রান্না করেছি। এটা আছে ইলিশ মাছের মাথা দিয়ে আর ডিম দিয়ে একটা ভাজা, মানে ইলিশ মাছের তেল দিয়ে। বন্ধুরা, এই জিনিসটা আমার খুবই ভালো লাগে, ওয়ান অফ মাই ফেভারিট। আর এখানে হচ্ছে ভাত, এখানে ভাত আছে। এখানে হলো শাক, এটা হলো কাঁঠালের বিচি আছে, যে কাঁঠালের বিচি দিয়ে নাইলে পাতা শাক করেছি রসুন সোমবার দিয়ে। এখানে আবার তেলও আছে, এটা ইলিশ মাছের তেল। আচ্ছা। আর এখানে আছে এক পিস ইলিশ মাছ ভাজা, কাঁকরোল ভাজা, এই দেখুন কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, এটা আছে আজকে। আর এনে করেছি ডাল, মুগের ডাল। আর কালকে কিছু তরকারি আছে, ওটা আমি অলরেডি জাল দিয়ে রেখে দিয়েছি। আর এখন এই তরকারিটা করলেই আমার রান্না শেষ হয়ে যাবে। তারপরে দিয়ে সব ধোয়া পোছা করবো। তো চলো, পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি ও রান্না করছে, তোমাদের দেখিয়েছি। আর আমি ওই ব্লকের কাজগুলোই করছি। তো নিয়েছি কিছুক্ষণ আগে। আমি অ্যাকচুয়ালি ব্রেকফাস্টে ওটস নিয়েছিলাম, আর ও চা আর বিস্কিট খাচ্ছে। আর এদিকে মা বাবু টিভি দেখছে, ওরা ওই অন্য রুমে। তো আবার ব্লগটাকে কন্টিনিউ করছি বন্ধুরা। আর আজকে একটা দারুণ ব্লগ আসতে যাচ্ছে। তো পাশে বন্ধুরা দেখতে পাচ্ছ কি কন্ডিশন হয়ে আছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে ঝড় আসবে। আর অলরেডি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, দেখো আমাকে দেখতে পাচ্ছ। আর এই দেখো কন্ডিশন, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা। মনে হচ্ছে আমফান বা এরকম কিছু একটা আসতে যাচ্ছে। এই সাইডটা দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে, এই যে সাইডটা। আর এই সাইডটি দেখো, একদম কালো হয়ে আছে, এই যে সাইডগুলো। বন্ধুরা দেখতে পাচ্ছ বৃষ্টি কী কন্ডিশন, কী স্পিডে বৃষ্টি হচ্ছে। এই যে দেখো, আমাদের সামনের জায়গাগুলো পুরো ভিজে গেছে। আর হাওয়া দেখো, মেঘগুলো দেখো কি স্পিডে যাচ্ছে, দেখো।
এই সিজনে এই প্রথমবার দেখতে পাচ্ছি এরকম কন্ডিশন, এর আগে আমি দেখিনি। সব ভেঙে ফেলবে। তো অলরেডি সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, আমরা প্রার্থনা করেছি, প্রার্থনা করে নিয়ে এখন আমি বসে আছি, ও গেছে ম্যাগি আনতে। তো আজকে টিফিনে ম্যাগি বানানো হবে। আর বাইরে আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, পুরো মেঘ কালো করে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আজকে। তো ঝড়ও সেরকম হয়েছে, যেমন ঝড় তেমন বৃষ্টি হয়েছে, যাক একটু ভালোই হয়েছে, গরমটা একটু কম লাগছে। এখন ওয়েদারটা মোটামুটি একটু ঠান্ডা হয়েছে। তো আমি এখন টিফিন বানাবো, টিফিন বানিয়ে তারপরে একটু চাও বানাবো, কারণ এই ওয়েদারে একটু চা না খেলে হয় না। তো আমরা চা টিফিন এসব খাবো। এখন টিফিন বানাবো, ও গেছে ম্যাগি আনতে, ম্যাগিটা নিয়ে আসুক, তারপরে আমি বানাবো। আর এখন আমি এমনি বসে আছি, আর সামনে গোপাল সোনা আছে, গোপাল সোনা বসে বসে যেমন রোজগারের ওর মানে। তো চলো, ও অলরেডি ম্যাগি নিয়ে এসে গেছে, আমি ম্যাগিটা বানিয়ে নিই। এই যে দেখো এসে গেছে ম্যাগি নিয়ে, 4 প্যাকেট ম্যাগি নিয়ে এসছে। তো আমি ম্যাগি নিয়ে এসেছি বন্ধুরা, এখন ম্যাগি বানাবো। আর বাইরে তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে, এখন অল্প অল্প বৃষ্টি হচ্ছে, মানে যে বৃষ্টিটা তুফানটা হয়েছিল ওটা শেষ হয়ে গেছে, এখন অল্প অল্প বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যে ম্যাগি খুব ভালো লাগছে কম্বিনেশন, তার সাথে ডিম দিয়ে। তো আমরা এখন চা আর সাথে ম্যাগি খেয়ে নেবো দুজনে, খেয়ে। আর এদিকে মা আর বাবা অলরেডি খেয়ে নিয়েছে ওরা চা। তো খেয়ে আবার রাত্রেবেলা ডিনার যখন করবো তোমাদের দেখাবো। আর এখন এরপরে আমি আবার একটু বাইরে যাবো, আর ওর কিছু কাজ আছে ওগুলো করবো বসে বসে। তো চলো ঠিক আছে, আমি ম্যাগিটা এখন বানিয়ে নিই, ম্যাগি বানিয়ে নিয়ে টিফিনটা বানিয়ে নিয়ে আবার তোমাদের সামনে আসছি। দেখতে পাচ্ছ আমাদের গোপু সোনা এখানে বসে আছে, এই যে দেখো বসে বসে কী করছে, এখানে কার্টুন দেখছে। কিসের কার্টুন চালিয়ে দিয়েছে এটা কি জানি, সেটা গল্পর কার্টুন কি চালিয়ে দিয়েছে, বসে বসে দেখছে গোপু সোনা। আর এখানে গণেশ ঠাকুরও আছে, আর এটা হলো মাফিনস, এটা হলো ওকে প্রসাদ দেওয়া হয়েছে আর কি আজকে। আর এখানে আছে জল। তো চল। তো বন্ধুরা একটা স্যাড নিউজ আছে, ওটা হলো ওর ক্লিপ ভেঙে গেছে। তো জাস্ট কিডিং অ্যাকচুয়ালি। সত্যি ভেঙে গেছে, এই দেখো দেখতে পাচ্ছ, অনেক দুঃখে আছে ও। এতটুকু কি আছে, ওটা আবার নিয়ে তুমি কালকেই তো কিনে নেবে। এই যে ভেঙে গেছে অ্যাকচুয়ালি এই সাইডটা বন্ধুরা, ওটা ব্রেকিং নিউজ কালকে। অ্যাকচুয়ালি বন্ধুরা যে জিনিসটা বলার ছিল, দেখো ন্যাচারাল মানে প্রকৃতির যা সিস্টেম, আমি যখন জিম যাচ্ছিলাম অ্যাকচুয়ালি রোদ ছিল, ইভেন আমি সকালে যখন ঘুম থেকে উঠেছিলাম অনেকটা রোদ ছিল। হঠাৎ করে মানে কিছু ভাবতে পারিনি হঠাৎ করে এই সিচুয়েশন হবে। অ্যাকচুয়ালি আমি আর ও রুমে শুয়েছিলাম, তাও কি এসি লাগিয়ে, এত গরম ছিল বিশ্বাস করবে না। আমি শুধু লাঞ্চ করে উঠে এসিটা অন করে শুয়ে আছি, আর হঠাৎ করে মা এসে বলল, তাড়াতাড়ি দরজায় নক করলো, বললো তাড়াতাড়ি সব কিছু বন্ধ কর, প্লাগ খুলে নে, কারণ বাইরে প্রচুর বৃষ্টি আসবে। তো আমি সাথে সাথে উঠলাম, উঠে বাইরের কন্ডিশন, হ্যাঁ বাইরের কন্ডিশন তোমাদের দেখালাম। মানে বলা যায় না, এটাই বলি নেচারের যেই মানে 2 মিনিট লাগে চেঞ্জ হতে। তো প্রকৃতির সামনে আমরা কিছু নয়, একটা ক্ষুদ্র জীব। তো বন্ধুরা আমার ম্যাগি রেডি হয়ে গেছে, আর তার উপরে ডিম তোমরা দেখতে পাচ্ছ। আর এটা হলো গ্রিন টি নিয়ে আসছে, ওখানে রেডি করে নিয়ে ওরটা, তো আমাকে রেডি করে ও অলরেডি দিয়ে দিয়েছে। তো আমি আমার সন্ধ্যার যে ইয়েটা আমি খেয়ে নিচ্ছি, ও একটু পর খাবে। এই যে এটা হলো বিস্কিট, মুড়ি, চানাচুর, আর এটা কি কফি, আচ্ছা মিল্ক কফি, আর এটা আমার গ্রিন টি। আর আমার অলমোস্ট খাওয়া হয়ে গেছে বন্ধুরা। তো তোমরাও খেয়ে নাও যারা যারা টিফিন করনি এখনও। সন্ধ্যা অলরেডি প্রায় 7:30 বাজে। আর আমার তো বন্ধুরা এখন বাজে রাত 10:30। তো আমার অলরেডি ডিনারের জন্য সব কিছু রেডি হয়ে গেছে, তরকারি গরম করলাম, ভাত গরম করলাম, আর ও বলেছিল রুটি খাবে, তো ওর জন্য 4টে রুটি করলাম, আমিও রুটি খেয়ে নেবো। আর তরকারি সব ছিল তার জন্য গরম করলাম, আর একটা বেগুন বেঁচে দিয়েছি বাবার জন্য। তো এই হলো আজকে আমাদের ডিনার। আর মা বাবার অলরেডি ডিনার কমপ্লিট হয়ে গেছে।
আর আমি আরও ডিনার করব। এখন আসেনি, বাইরের থেকে আসলে তবে ডিনার করব। তো আজকে তো দেখলে সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে। আর যা যা দুপুরে রান্না ছিল তাই হয়েছে, এক্সট্রা কিছু আর করিনি, করতে হয়নি আর কি। কালকে হলো ঈদ, তো সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। যত আমাদের পরিবারের বন্ধু, আমার ভাই বোন দিদি সবাই আছো, সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, হ্যাপি ঈদ। সবাই ভালো থেকো, বাংলাদেশের বন্ধুরা যারা আছো তাদেরকেও জানাচ্ছি হ্যাপি ঈদ। সবাই ভালো করে ঈদের এই প্রোগ্রামটা সেলিব্রেট করো, সবাই ভালো থেকো, খুব এনজয় করো ঈদের দিনটা। আর কে কীভাবে এনজয় করছো আমাদের কমেন্টে জানিও।